কোথাও নিয়ম মতো জায়গা ছাড়া হয়নি, কোথাও বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। একের পর এক অভিযোগ খড়গপুরে। এখন সব জায়গাতেই ফ্ল্যাট উঠছে, খড়গপুর তার ব্যতিক্রম নয়। কিন্তু খড়গপুরের বিভিন্ন এলাকায় পুরসভার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই ফ্ল্যাট গজিয়ে উঠছে বলে অভিযোগ। বিশেষ করে 2 নম্বর ওয়ার্ডের একাধিক ফ্ল্যাট নিয়ে অভিযোগ স্থানীয়দের। G+3 ক্ষেত্রে ফ্ল্যাটের সামনে থাকতে হয় কমপক্ষে 15 ফুটের রাস্তা, কিন্তু স্থানীয়দের দাবি একাধিক ফ্ল্যাটের ক্ষেত্রেই সেই নিয়ম মানা হচ্ছে না। এমনকি ফ্ল্যাটের দুপাশে নির্দিষ্ট জায়গাও ছাড়া হচ্ছে না। এখানেই শেষ নয়, নিয়ম হচ্ছে ফ্ল্যাট তৈরি করলে তার নিকাশি নালাও তৈরি করে দিতে হয়, কিন্তু খড়গপুরে অনেক ক্ষেত্রেই সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ। এর জেরে এলাকায় নিকাশির সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি স্থানীয়দের। যে এখানে যে ফ্ল্যাট বানিয়েছে ওদের অন্তত আগে নালিটা ঠিক করা উচিত, আর যেখানে সেখানে বালি টালি ইট রাখা উচিত না, এতে সবারই ক্ষতি হচ্ছে। আর লাইট টাইট ঠিক জায়গায় নেই কো, লোকের চলাচল খুবই অসুবিধা হচ্ছে। এখানে গাড্ডা জল সব সময় জমে থাকে। এটা কাউন্সিলর বলো আর চেয়ারম্যান বলো, ওরাও দেখে গেছে, কিন্তু আজকে দীর্ঘদিন আমি 7 বছর আছি, কিন্তু এটা কিছু হয়নি সমাধান। এতেই অনেকের প্রশ্ন, ফ্ল্যাটগুলির প্ল্যান অনুমোদন হচ্ছে কিভাবে? কিভাবে মিলছে পুরসভার ক্লিয়ারেন্স সার্টিফিকেট? কিন্তু পৌরসভা তার দিক দিয়ে তারা প্ল্যান দিয়েছে, এবং তারা কিভাবে করছে আমি পৌরসভার যারা আধিকারিক আছে দেখার তাদের কাছে খবর দিচ্ছি, এবং তারা তদন্ত করে দেখে এসে বলবে। মনে হচ্ছে ফ্ল্যাটটা অনেক আগে হয়ে গেছে। ওদের সতর্ক থাকা উচিত ছিল যে এখান থেকে প্ল্যান নিয়ে যাচ্ছে, এক করছে আরেক, সেটাই দেখার আছে আমরা কেন এইভাবে করছি। যদি এরকম হয় আপনারা কি কোনো কড়া ব্যবস্থা নেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুর থেকে উঠছে চাঞ্চল্যকর অভিযোগ। স্কুলের জমি বেচে দিয়েছেন প্রধান শিক্ষক, তাও নাকি স্কুল পরিদর্শকের সই জাল করে। এই সেই জমি। অভিযোগ, সরকারি স্কুলের এই জমি বেচে দিয়েছেন স্কুলেরই প্রধান শিক্ষক। পূর্ব মেদিনীপুরের রামনগর 1 নম্বর ব্লকের হলদিয়া গ্রাম পঞ্চায়েত। এখানেই সাদি রাজেন্দ্র নারায়ণ হাই স্কুল, সরকারি স্কুল, পাশেই খেলার মাঠ। এই মাঠ লাগোয়া স্কুলের একটি জমি ছিল, মোট 7 কাঠা। সেই জমি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বছর 2 আগে স্কুল পরিচালন সমিতির নজরে আসে। সরকারি স্কুলের জমিতে চাষের প্রস্তুতি নিচ্ছেন এক ব্যক্তি। এ নিয়ে প্রশ্ন করতেই তিনি দাবি করেন 2021 সালে স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার মণ্ডলের থেকে তিনি জমিটি কেনেন। প্রধান শিক্ষককে 1,70,000 টাকা দেন। স্কুল পরিচালন সমিতির দাবি, তারা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে স্কুল পরিদর্শকের সই নকল করেন প্রধান শিক্ষক। তারপর তিনি স্কুলের জমি বিক্রি করে দেন। জেলা শিক্ষা দপ্তরে এই অভিযোগ জানায় স্কুল পরিচালন সমিতি। সম্প্রতি তারা এ নিয়ে বৈঠকে বসে। সরকারি স্কুলের জমি ফিরিয়ে দেওয়ার জন্য 24শে জুলাই পর্যন্ত প্রধান শিক্ষককে সময় বেঁধে দেওয়া হয়, কিন্তু তিনি জমি ফেরত দিতে পারেননি। বর্তমান পরিচালন সমিতি আসার পরে আমরা খুঁটিনাটি যখন কাগজপত্র দেখতে যাই, তখন দেখি যে এই অসঙ্গতিটা আছে। এই নিয়ে আমি সরকারি যে দপ্তরগুলোতে আছে, দপ্তরগুলোতে অভিযোগ জানিয়েছি। আমরা চাইছি যে স্কুলের জায়গায় স্কুলে ফেরত আসুক। অনেকবার আমাদের কথা দিয়েছেন এই জায়গাটা ফিরিয়ে দিবেন, বা স্কুলের সার্বিক উন্নয়নের জন্য যেগুলো ভুল ত্রুটি হচ্ছে সে ব্যাপারেও করবেন। হেডমাস্টার মশাই কিন্তু এখনো পর্যন্ত জায়গা ফেরাননি, বা যেসব কথা দিয়েছিল সেগুলো কথা রাখেননি। যখনই এটা আমরা জানতে পেরেছি, সেই সময়তেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। আমার যে হায়ার অথরিটি আছে এবং সেখানে প্রেসিডেন্ট অর্ডার করা হয়েছে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, আইনি ব্যবস্থা। যা কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে সেগুলো সবকিছুই সাবমিট করা হয়েছে, এবং সেখানে উনি কিন্তু ওনার দোষও স্বীকার করেছে। উনি যে রেজিস্ট্রির সময় সিগনেচার জাল করেছে। অভিযোগ মোটামুটি সেটা একটা ব্যাপার, যাই হোক একটা আলোচনার স্তরে আছে। এই বিষয়ে আমি কোনো মতামত দিতে পারবো না। অভিযোগ করতে পারে, অভিযোগ খণ্ডনও হতে পারে। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। বাঁকুড়ায় জেলা পরিষদের সদস্যের প্রাসাদের মতো বাড়ি। অভিযোগ উঠছে
ওই বাড়ি নাকি বন দপ্তরের কোয়ার্টার গুঁড়িয়ে দিয়ে হয়েছে। গৌরচন্দ্র টুডু বাঁকুড়া রানীবাঁধ ব্লকের তৃণমূল সহ সভাপতি, এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। তার স্ত্রী বিভাবতী টুডু জেলা পরিষদের তৃণমূল সদস্য। বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার শাসক দলের এমন হাই প্রোফাইল দম্পতির বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, বন দপ্তরের কোয়ার্টার গুড়িয়ে সেই জায়গায় প্রাসাদের মতো বাড়ি তৈরি করেছেন তৃণমূল নেতা দম্পতি। স্থানীয়দের দাবি, বছর কয়েক আগে বিশ্বকর্মা পুজোর দিন বন দপ্তরের কোয়ার্টারটি ভেঙে ফেলা হয়। কোয়ার্টার গুড়িয়ে ফেলার শব্দ চাপা দিতেই জোরে ডিজে বক্স চালানো হয়। অভিযোগ, এরপর ওই জায়গায় নিজেদের বাড়ি বানান তৃণমূল নেতা গৌরচন্দ্র এবং বিভাবতী। গোড়গুলো ভেঙেছে, একটা বাড়ি বানিয়েছে না, ওই বিশ্বকর্মা পূজার সময় ভেঙেছে, বক্স লাগাই ভেঙেছে, ডিজে বক্স। বামেদের দাবি, এ নিয়ে বারে বারে বন দপ্তরকে জানিয়েও কোনো লাভ হয়নি। যেদিন বিশ্বকর্মা পূজা সেদিন ওখানে ডিজে বাজানো হয়েছে আর শাবল দিয়ে হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে। সেই শাবলের আওয়াজ, হাতুড়ির আওয়াজ যাতে আটকানো যায় তার জন্য ডিজে বাজানো হয়েছিল। হ্যাঁ, কমপ্লেন করেছি, ডেপুটেশন দিয়েছি, আমরা সব জায়গায় বলেছি, যেখানে যেখানে বলার সব জায়গায় বলেছি। যাকে আসামির কাঠগড়ে দাঁড় করানোর জন্য সিপিএম চেষ্টা করছেন, যদি সে অন্যায় করে থাকে, অন্যায়ের অবশ্যই তার প্রতিদান দিতে হবে। যদি বন বিভাগের কোনো বাংলো কেউ ভেঙে থাকেন তাহলে বন বিভাগ রিপোর্ট দেবে। এ বিষয়ে তো রাজনৈতিক রিপোর্ট হবে না। না, ওটা তো ফরেস্টের কোনো জায়গা নেই, ফরেস্টের কোনো কাগজ নেই। যদি থাকে, এটা তো আমার কাগজে আছে, আমি কাগজে পারমিশন নিয়ে বাড়ি করেছি, পঞ্চায়েতে পারমিশন নিয়ে বাড়ি করেছি, কেউ ফরেস্টের করে দেন না। ওটা তো ফরেস্টের তো আইন আছে, ফরেস্টের যদি থাকে তাহলে ফরেস্ট তাদের লিগে আইনে হাঁটুক, আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই যদি তাদের হয় থাকে। আমার নজরে ছিল না, এটা ওরা কিছু ড্যামেজ করেছে। আমরা নিশ্চয়ই আমরা এই কাজটাকে আমরা সিরিয়াসলি নিচ্ছি। অলরেডি ডিএফও সাহেবের সঙ্গে আলোচনা হয়েছে, ডিএফও সাহেব এটা খুব সিরিয়াস নিয়েছে। এফআইআর লাজ করানো হয়েছে, এখানে কেস করানো হয়েছে। আমরা এমনিতে ছাড়বো না, নিশ্চয়ই ওটাকে রিকভারি হবে, নিশ্চয়ই অ্যাকশন যা নেওয়া হবে, আইনভাবে যা করানো উচিত ওটা করা হবে। এটা আমরা ইজিলি আমরা নিব না, সিরিয়াস ম্যাটার। প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। চুরি করতে গিয়ে গৃহস্থের ঘরে ভালো খাবার দাবার থাকলে সেই খাবার দাবার খেয়ে চোর চম্পট দিয়েছে, এসব খবর আমরা দেখেছি, আমরা জানি। বোলপুরে এমন এক চুরির ঘটনা ঘটেছে তাতে রীতিমতো শোরগোল পড়ে গেছে। কেন না, চোর চুরি করতে গিয়ে রোজগারও করেছে। কিভাবে জানেন? ডিম টোস্ট করে ট্রাক চালককে বেচে 30 টাকা রোজগার করে ফিরেছে চোর। বোলপুরের প্রশাসনিক ভবনের সামনে চা, বিস্কুট, ডিম টোস্টের দোকান চালান কৃষ্ণ গোপাল দাস। রবিবার রাতে তার দোকানে চুরি হয় বলে অভিযোগ। চুরি করতে গিয়ে নাকি ট্রাক চালককে ডিম টোস্ট বিক্রি করে চোর। এ কীর্তি জানাজানি হতেই জোর শোরগোল। কৃষ্ণ গোপালের দাবি, দুদিন আগেই তার দোকানে চুরি হয়, সে কারণে রবিবার দোকানের বেশিরভাগ জিনিস নিয়ে বাড়ি চলে যান। এদিন সকালে দোকান খুলতে এসে বুঝতে পারেন ফের চুরি হয়েছে দোকানে। দোকানে নেই বেশ কিছু ডিম ও পাউরুটি। তখনই নাকি এক ট্রাক চালক এসে চায়ের খোঁজ করেন। দিতে অস্বীকার করলে কারণ জানতে চান ওই ট্রাক চালক। এরপর ট্রাক চালকের বক্তব্যে প্রকাশ্যে আসে চোরের কীর্তি। কিছু ছেলে এখানে ফিটনেসের জন্য একটা এসেছিল, তো ওরা এসে বললো যে আমরা রাত্রিবেলা দেখলাম দোকান খোলা, এসে জিজ্ঞেস করলাম খাবার পাওয়া যাবে, বললো হ্যাঁ পাওয়া যাবে। এটা আমার চাচার দোকান, চাচা রাত্রে দিনের বেলা চালায়, আমি রাত্রে চালাই। ট্রাক চালক নাকি বলেন রাতে দোকানে এসে ডিম টোস্ট চান, তখন তার জন্য ডিম টোস্ট তৈরি করেন দোকানে থাকা যুবক। ডিম টোস্টের জন্য 30 টাকাও দেন ওই ট্রাক চালক। ডিম টোস্টের পয়সা দিয়ে গাড়িতে চলে আসছি, সকালে বলছে চুরি হয়ে গেছে। চোর কি ডিম টোস্ট করে খাওয়ালো তোমাদেরকে? হ্যাঁ। কত টাকা নিয়েছিল? ওই ডিম টোস্টের আমি 22 টাকা দিয়েছি, 30 টাকা খুচরা ছিল না। এলাকা সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোরকে ধরার চেষ্টা করছে বোলপুর থানার পুলিশ। ইতিমধ্যে এই চুরি নিয়ে বোলপুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন চায়ের দোকান মালিক। পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত চোরকে কিন্তু ধরা সম্ভব হয়নি। বোলপুর থেকে ইন্দ্রজিৎ, নিউজ 18 বাংলা।